হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, এখন হচ্ছে বিকাল আর এসছি মাঠে। কটা বাজে? বাবা 4:50। তো এখন এসছি মাঠে, আমাদের গাঁদা ফুল আছে না, তো সেই ফুল তুলতে আসছি। আর আজকে তো রাস পূর্ণিমা, আর তা বাদে আমি যে 1 মাস ব্রত করলাম সে 1 মাস ব্রত আজকে শেষ, বুঝেছো? দামোদর ব্রত করলাম, তারপর লাস্ট 5 দিন ভীষ্ম পঞ্চক ব্রত করলাম। তো সেটা আজকে শেষ হয়ে যাবে, যেহেতু আমি পূর্ণিমা থেকে শুরু করেছিলাম, তো আজ পূর্ণিমায় শেষ। তো শেষের দিন ঠাকুরের জন্য কিছু রান্না করলাম, খিচুড়ি বানালাম। আর এই 1 মাস আমি যেটা যেটা খাইনি সেগুলো দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি, আর সেটা খেয়ে আজকে আমার ব্রতটা শেষ হবে। তো মটরের ডাল যেহেতু খাইনি, তো মটরের ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে একটা খিচুড়ি বানিয়েছি সেদ্ধ চালের। 1 মাস তো সেদ্ধ চাল খাইনি। আর মিষ্টি দিলাম, তারপর দিয়েছি 5 রকম ভাজা, যেমন বেগুন খাইনি এই মাসে, উচ্ছে খাইনি। উচ্ছে একবার ভুল করে খেয়ে ফেলেছিলাম। তো প্রথমবার তো অনেক ভুল হয়ে গেছে, জানো তো, কিছু করার নেই, কারণ আমি তো অত জানি না এর কাছ থেকে ওর কাছ থেকে যেটুকু শিখে করছি সেটুকুই। তো এইবার প্রথমবার সবাই একটু ভুল হয়, আমারও ভুল হয়েছে। এর পরের বার আশা করি ভুল হবে না। তো ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়েছি যে ঠাকুর ক্ষমা করো, আমি তো অত বুঝি না, জানি না। তো এই যে মাঠে চলে এসেছি কথা বলতে বলতে। তো এই সারা দিন কাজে আজকে ব্যস্ত, সেই ভোর 4টেয় উঠেছি, সেখান দিয়ে স্নান টান করে আরতি টারতি করে তারপরে আবার বাড়ির রান্না। আজকে আবার ঘর মুছলাম, 2-3 দিন জামা কাপড় কাচিনি, সেই জামা কাপড় কাচলাম। তারপরে স্নান টান করলাম, আবার ঠাকুরের রান্না বান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে আবার আসলাম বেলপাতা, তারপর দুবুলো এই ফুল টুল তুলতে। আর আজকে রাত্রে আবার বাড়িতে কীর্তন আসার কথা আছে, আর কি গান। তো ভোরবেলা যারা নগর কীর্তনে যায় না, তাদেরকে বলা হয়েছিল যে আমাদের বাড়ি যদি একটু ভোরবেলা গান করতো ভালো হতো। তো ওরা বললো যে না, ভোরবেলা হবে না, আমরা আজকে সন্ধ্যাবেলা আসবো। তো আজকে রাস পূর্ণিমার দিন, ভালোই হলো। তো জানি না আসবে কি না। তো ফল টল সব কিছু হাজব্যান্ড নিয়ে এসছে, আর মিষ্টি আনতে পাঠালাম। তো খিচুড়ি টিচুড়ি কিছু রান্না করব না, কারণ আমার শাশুড়ির একটু অসুবিধা আছে, উনি এসব মানে করতে পারবে না, তো আমার একা করতে হবে। যার জন্য ফল মিষ্টি দিয়ে যদি গান করতে আসে তাদেরকে প্রসাদ দেব। তো এ দেখো, এখন ফুল তুলবো। তো খুব ব্যস্ত, সত্যি কথা বলছি, সারাটা দিন 5টা মিনিট আমি বসার টাইম পাইনি, এত ব্যস্ত। একে একে সমস্ত ফুলগুলো তুলে নেব। আর গাঁদা ফুল তুলতে না আমার খুবই ভালো লাগে, কারণ যখনই ফুলটা চিরছি না, কেমন টিপ টিপ করে আওয়াজ হচ্ছে, দারুণ লাগে আওয়াজটা শুনতে। তো চলো, আর প্রতি সিজনে আমাদের ফুল চাষ করে। অন্যান্য বার তো 2 রকমের ফুল চাষ হয়, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল। তো এবছর শুধু হলুদ ফুলটাই করেছে, আর এবছর ফুলে বেশ ভালোই দাম গেছে, অন্যান্যবার এতটা দাম যায় না। তো দেখো কতটা জায়গা পর্যন্ত ফুল চাষ করেছে। তো এই ফুল মাঠের পাশে হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরদের আখের জমি, ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে আখের জমি। তো এখন আর বাড়ি ডাকতো আর খেতে মন চায় না, আর আগে কিনে কিনে আখ খেতাম। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেছে, তুলে বাড়িতে চলে এসেছি। আর এখন আমি ঠাকুরকে প্রসাদ দেব, ফলগুলো কাটছি। তো দুপুরবেলা তো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আজকে করেছিলাম খিচুড়ি আর 5 রকম ভাজা আর মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি, তোমাদেরকে তো বললামই। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো রাত্রের খাবার দেব ফল আর মিষ্টি। তো চলো, ফলগুলো এখন বেছে নিচ্ছি। আর 5 রকম ফল নিয়ে এসেছিল, তো এখান দিয়েই অল্প কটা ফল এখন ধুয়ে নেব, তারপরে কেটে দেবো। আর বাকি কটা ফল থাকবে, সেটা যদি গানের দল আসে তো ওদেরকে কেটে দিয়ে দেবো। তো এখনো শিওর না যে গানের লোক আসবে কিনা, খুব টেনশনে আছি। যদি না আসে, এতটা ফল নিয়ে এসছে, এতটা মিষ্টি নিয়ে এসছে, আর ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব। তো আসবে কিনা শিওর হয়নি, ওর জন্য না খিচুড়িটা রান্না করিনি। তা বাদেও খিচুড়ি রান্নার লোক পাইনি। একটা পিসি আছে আমাদের গ্রামের, উনি খুব ভালো রান্নাবান্না করে, অনুষ্ঠানে রান্না করতে যায়, তো ওনাকে বললাম। তো উনি আবার অন্য এক জায়গায় রান্না করতে যাবে, যার জন্য আর কাউকে বলা হয়নি। তো যদি গানের লোক আসে, তাহলে ফল মিষ্টি দিয়ে পুজো দেবো। সৃজন তারপরে বাঘও ঘাস খায়। আমি না একটা নিজের সপ্তাহ কোচ মাছ পেয়ে আবার
বাড়িতে গান হলো, তারপর গীতা পাঠ হলো আর সবশেষে এখন প্রসাদ দেব। তো আমি ভাবতেই পারিনি যে ওরা আসবে। তো ভগবান যেটা করে ভালোর জন্যই করে। তো দামোদর মাসের শেষ দিনটা বেশ ভালোই কাটলো। তো আমি ভাবিনি যে এই পারণটা আমি এত সুন্দরভাবে করতে পারবো। তো দেখো একটু তো খিচুড়ি করেছিলাম, বেশি তো করিনি আর ভাবিনি কাউকে দিতে পারবো। তো ভগবান সবকিছুই ঠিকঠাক করে দিয়েছে। সবাইকে একটু করে খিচুড়ি, ফল, মিষ্টি দিয়ে দিলাম। তো সবাই এখন প্রসাদ খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো। তো চলো, টাটা।